আমার কাজে বেরোচ্ছি, যাবার পথে কিছু মাছ কিনে দেবো বাড়িতে। এই বর্ষার ভিতরে একটু নতুন নতুন দেখি কি মাছ পাই, সেই মাছ বাড়িতে রান্না বান্না করে সবাই মিলে খাক। একটু বাজার দিকে আসুন, বাজারে যাই। দাদা একটু কম দাদা, এই বললেন দাম কম আছে, 500 কম নেবে না? বললে হবে তোমাদের নিয়ে আমরা হবে না থাকে তাহলে ওর মাছ ছোটগুলো কি ওটা রাখতে পারে? জল টক টক করে পড়ছে মাঝি, জল থাকে টাকা থাকে আমি যাবো, আমি এবার বেরোবো। ছোট দুটো দিলাম এক সময় ধরতে এই বড় বড় মাছ যাবে না এক সময়। বাজার নিয়ে চলে এলাম, কি মাছ নিয়ে এসছে দেখে যাবো নিয়ে এসছে, এখানে রাখনি এটা গামলা নিয়ে এসো। দু রকম মাছ আছে দিদা, এই দেখো তোমার জন্য কি নিয়ে আছে? শাপলা। কুলেখাড়া শাক তো না? এই যে দুটো কুচি বহুত বাজার আনছে তো, আর এটাই কি? ও মাই গড, এটা কি মাছ? এটা কি মাছ? এটা মনে হচ্ছে কি তিমি মাছের মতো মাছ। এটা জ্যান্ত মাছ এখন, এটা কি বলতো নদীর রিঠা মাছ। নদীর রিঠা মাছ এখনো জ্যান্ত মাছটা, সুপার। দেখো এখনো জ্যান্ত মাছটা। এই মাছটা পুকুরে ছেড়ে দিলে হয়ে যাবে জানিস? ছেড়ে দিবি? পুকুরে আছে তো আমাদের, ছেড়ে দিলাম না বড় পুকুরটা। মাছগুলো দারুণ আছে। চিংড়িটা আমার সবথেকে ফেভারিট। আলু পটল আর লঙ্কা আছে। ওকে, তাহলে আজকে কি রান্না হবে ভাই? আজকে দিদাকে জিজ্ঞেস কর। এই যে সবজিগুলো কেটে নিই, এই যে চম্পা ফুচকিটারে ঘুম পাড়াতে গেছে, মা কালী মন্দির মুছতে গেছে, আর আমি এই যে সবজিগুলো কেটে নিই, তারপর মা আসে মাছটা কেটে দেবে, মার একটু চা করে দেবো, রুটি করে দেবো, মা খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, ফুচকির কাছে বসবে, আর এই যে আমি সবজিটা তাহলে কেটে নিই।
এখন কুড়িয়ে ফেলা শাকগুলো বেছে নেবো। এই শাকে প্রচণ্ড রক্ত হয়, যাদের শরীরে রক্ত নাই তারা যদি 2 দিন এই এক খায় রস করে, রক্ত মানে দান করতে পারবে। সেটা 2 দিনে হবে না, 2 দিনে কাঁচা খেতে হবে, কাঁচা রস কাঁচা খেলে তাহলে বিশাল উপকার। সব থেকে 10টা ফলে না যা কাজ করবে, এই একদিন খেলে তার ডবল কাজ করবে। আর এই কিছু খেলানো যায় না, ডাটা সবই খাওয়া যায়। আর এগুলো বর্ষাকালেই বেশি হয়, যত বৃষ্টি টিষ্টি হবে জলা সব জায়গায় এগুলো বেশি হয়। আর বর্ষাকালে তো বর্ষা হবে, বর্ষা না হলে চাষ কি করে হবে? ধান চাষ যদি না হয় তাহলে চালের দাম আরো বেড়ে যাবে, 2 গুণ বেড়ে যাবে। আর ধান চাষ না হলে আমরা খাবোই বা কি? আমাদের বাঙালির খাদ্য হলো ভাত। অজয় নদীর লিঠে মাছ দাদা কাজ যাওয়ার আগে এটা কিনে দিয়ে গেছে। আমরা এখন রান্না করে খাবো, দেখি কিভাবে রান্না করা যায়। এই মা কাটুক, তারপরে এত বড় মাছ তো আমি তো কাটতে পারবো না, আর মাছ কাটিও না আমি। মাই কাটে আমাদের মাছ, আর মাই কাটবে আজকে, আর আমি চিংড়ি মাছগুলো কাটবো। কত সুন্দর দেখো, রূপের মতো দেখতে লাগছে। না মা কাটো, এটা তোমার পালি। ভাই ও মা কাটতে পারবা তো? কি শক্ত, আমি কাটতেই পারবো না। এই রিটা মাছের কাটা বিরাট শক্ত। শক্ত ভাই, একটু দাও দিয়ে কেটে দে আমারে। দাও দিয়ে? হ্যাঁ, পারি না কাটতে। বেশ, ঠিক আছে, রাখো তাহলে। মা পারবে না। এই যে ওমা তুমি কাটো, আমি যাই না, তুমি লোক কানতেছে। যাও কাম রে, দুধ বাবা। যাই, তুমি কাটো। দিদা তো এই মাছটা কাটতে পারলো না। এই কাটাগুলো রিঠা মাছের এতটা পরিমাণে শক্ত হয়, এটা এমনি বটি দিয়ে কাটা যাবে না, দাও দিয়েই কাটতে হবে। তো কাটাগুলো দেখুন একবার কিরকম মোটা কাটাটা। এই কাটাটাই এত পরিমাণে শক্ত, দেখুন কাটবো তাহলে বুঝতে পারবেন। দেখুন কাটাটা, এই কাটাটা মানে এই কাটাটাই ওদের শরীরের সব থেকে মেন জিনিস বলতে পারেন। মাছগুলো কত সুন্দর মাছ, একবারে জ্যান্ত মাছ। কি হয়েছে? তুমি এত চিল্লাচ্ছ কেন? বলো, পরে হাসবে, আগে বলো কি হয়েছে। কি আর কথা নাই? আর কথা নাই? চুপ হলো তাহলে? হ্যাঁ চুপ হয়েছে, ওর এনে ঘুরলে পরে চুপ। ও এখন সিয়ানা হয়ে গেছে, শুয়ে থাকতে মোটে চায় না। দেখো তাকাই খেয়ে দিবে, আর ভাতের দিকে তাকিয়ে আছে না, আমার সাথে ভাত খাবে। তুমি দিদির সঙ্গে ভাত খাবে? ভাত খাবে? কি খাচ্ছ তুমি? ওষুধ খাইছো নাকি? ওষুধ খাচ্ছে যেতে যেতে। আলু পটলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো।
দেখুন এত বৃষ্টি হয়েছে এই কদিন, তাঁবুটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত জল জমেছে। এটা দেখি দেখি দেখুন কত জল জমছে। তাঁবুর যদি জলটা না ফেলি তাঁবুটা ফেটে যাবে একবার জলের ভারিতে। এ দেখো লঙ্কা গাছটা ঝড়ে ভেঙে গেছে। এই লঙ্কা গাছগুলো বড় পেলা কাটতে হবে কিন্তু। এই যে দেখো পুরো লঙ্কা গাছটা ঝুঁকে গেছে। দেখো কলাটা পেকেছে নাকি দেখি। খেয়াল রাখতে হবে কিন্তু। এই গাছটা দেখো ভেঙে পড়ে গেছে। দেখো এগুলো বেঁধে দেখো এই গাছটা কত লঙ্কা আছে। দেখো দেখো কত লঙ্কা গাছটা। নদীর লিটে মাছ মা কেটে দিচ্ছে। মা তো কাটতে পারে না, আমার ভাগ্নে কাটছে। দিদি রান্না করলো পোড়ো চিংড়ি আর আমি রান্না করবো লিটে মাছ। আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে দিয়ে পেস্ট করা হয়েছে। লবণ হলুদ তেল। মাছটা কাঁচা কড়াতে ভাপা দেবো বলে এটা মশলা মাখিয়ে নিচ্ছি। আর এইসব মাছ ভাপা খেতেই ভালো লাগে। এখানে তেলটা মাখানো ছিল, তেল অল্প দিয়েছি। মাথাগুলো দিই নাহলে এখানে দাঁড়ানো যাবে না। জল দিয়ে দেবো অল্প। এবার ঢাকা দিয়ে দেবো। হোক আস্তে আস্তে। আধা ঘন্টা হয়ে গেছে বসিয়েছি। এবার তুলে দেখি কেমন হয়েছে। লেগে যাচ্ছে, হয়ে গেছে। এবার নামাই দেবো। নিচে লেগে যাচ্ছে। আমরা সবাই খেতে বসে গেছি আর আমার বোন স্কুলে গেছে, তাই আমরা খেতে বসে গেছি। আর পিসি ছোট বোনকে নিয়ে আছে, তাই আমরা খাচ্ছি আর খেয়ে জানাবো আজকে কেমন হয়েছে তরকারিগুলো আপনাদেরকে। আমার সাপাগুলো কিছু লাগে না, মা এগুলো কিচ্ছু খাবে না, শুধু সাপটা দিয়ে মা ভাত খাবে। তাহলে আর একটু দাও। চোখ বন্ধ করে ওষুধ মতো খেয়ে নাও। বাবা অল্প কটা ভাত মাখাবো। কেমন আছে? দারুণ দারুণ। কোনো কথা হবে না। রিয়া খেয়ে বলো খাও, দেখো না খেয়ে। এই ফটো মানে বাবু তুমি চিনি না একটা ভালোই লাগবে। খারাপ না। আমার ওইটা দাও। হ্যাঁ এইটা দেবো। হ্যাঁ পেটে একটা এত ছোটটা। হ্যাঁ ছোটটাই নেবো। এবার এত মাছ আছে ছোট্ট করে কিছু না। এটা তেল তেল নেই, এটা ছাল। মাছটা কিন্তু ভালো হয়েছে। লেবু নি গন্ধটা লেবুর সাথে এই মাছের দারুণ লাগছে। না বেশি না মাছ কম করে আনি। এটা হলে দিয়ে দিই বুঝলা, এটা হলে দাদা খেয়ে বলো কেমন হয়েছে। পটল চিংড়ি ভালো আছে।
ভালো হয়েছে? না এটা মাথা খাও। এত বড় দাঁত খেতে পারবে আপনি? হ্যাঁ আস্তে আস্তে বসে বসে খাও। মাথা খাও, দাঁড়াতে হবে। মাছটা খেয়ে বলো, পরোটা কে রান্না করেছে আর মাছটা কে রান্না করেছে বলো এবার। বলো কে কি কে রান্না করেছে। বুঝতে পারছি না। দুটোর সমান টেস্ট হয়েছে। তুই বলতো পটলটা তো আমি খাইনি, মাছটা তো মনে হচ্ছে মা মনে হচ্ছে। তবে ভাই আছে। মা বলো কে রান্না করছে মাছ। সুন্দর আছে। মাছ রান্না করছে কে? বলো খাইয়ে বলো। কে রান্না করছে? তুমি বলো খেয়ে বলতে হবে যে কে রান্না তুমি করছে। বল মা খেয়ে বুঝবা স্বাদটা কিরকম বেরোচ্ছে। কত বড় রান্না করছে? মনে হচ্ছে? হ্যাঁ। তুমি রান্না করছো? হ্যাঁ। ভালোই লাগছে। দাদা হ্যাঁ দেন। মাথা খাও আগে। ঠিক আছে। যেটা আরেক পিস মাছ নাও। না খাবো না। এটা পারে না দাদা রে আরেক পিস আদা। নাও নাও। দাদা আগে হাতে দিচ্ছে। দাদা বলো কেমন হয়েছে মাছ? হ্যাঁ ভালো হচ্ছে রান্না পারবো না। ভালো হয়েছে? যেটা লেবু দিয়ে খাও। হ্যাঁ খাইতে পারবো। ভালো হয়েছে। লেবু দিয়ে খাই। আর আজকে তো ভিডিওটা দেখতেই পেলেন, বাবা আজকে রিঠা মাছ কিনে দিয়ে গেছে। তো সেই রিঠা মাছ আজকে আমার ছোট কাকি রান্না করেছে। রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমি বুঝতে পারিনি মা রান্না করেছে না কাকি, একই স্বাদ লাগলো। তো খুবই ভালো হয়েছে। আর আজকে দুটো রান্নাই তো আমি একটা খেলাম, তো ভালো হয়েছে। কাকা কেমন হয়েছে পটলটা? ভালো হয়েছে? তো খুবই ভালো হয়েছে। আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।